দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কিষ্কিন্ধাকাণ্ড পর্ব ৬। সুগ্রীবের রাজ্যলাভ। অনন্তর হনুমান অমাত্যবৃন্দ ও বিশিষ্ট নাগরিকগণে পরিবৃত হয়ে সুগ্রীবকে অগ্রবর্তী করে রামের চরণ বন্দনাপূর্বক কৃতাঞ্জলি হয়ে বললেন, প্রভু কাকুৎস, আপনার প্রসাদেই মহাত্মা সুগ্রীব পৈতৃক রাজ্যের আধিপত্য পেলেন। এখন আপনি অনুমতি দিলেই ইনি নগরে প্রবেশ করবেন এবং বিবিধ গন্ধদ্রব্য, ঔষধি ও মাল্য রত্নাদি দিয়ে আপনার অর্চনা করবেন। আপনি ওই রমণীয় রাজপুরীতে চলুন এবং সুগ্রীবকে রাজ্যভার দিয়ে আমাদের আনন্দিত করুন। রাম বললেন, হনুমান, 14 বর্ষ অতীত না হলে আমি গ্রাম বা নগরে প্রবেশ করব না। তোমরা সুগ্রীবকে নিয়ে গিয়ে তার অভিষেক ক্রিয়াদি যথাবিধি সম্পন্ন করো। তারপর সুগ্রীবকে বললেন, সখে, তুমি রাজ্যে অভিষিক্ত হও ও মহাবল অঙ্গদকে যৌবরাজ্যে অভিষিক্ত করো। বর্ষাকাল আরম্ভ হলো। এখন থেকে 4 মাস সীতা উদ্ধারের জন্য উদ্যোগের সময় নয়। অতএব তুমি রাজপুরীতে যাও। আমিও লক্ষ্য নিকটস্থ সুরম্য বৃহৎ ও বায়ুপ্রবাহযুক্ত গিরিগুহায় আশ্রয় নেব। বর্ষা শেষ হলে কার্তিক মাসে তুমি সীতা উদ্ধারের জন্য উদ্যোগী হবে। এখন তুমি রাজ্যাভিষিক্ত হয়ে সুহৃদবৃন্দকে আনন্দিত করো। রামের আজ্ঞা পেয়ে সুগ্রীব সহস্র সহস্র প্রজা আমত্ত পুরবাসীগণের আনন্দধ্বনির মধ্যে কিষ্কিন্ধাপুরীতে প্রবেশ করলেন। প্রজাগণ সমাহিত চিত্তে মস্তক অবনত করে দণ্ডবৎ মাটিতে পড়ে তাকে সম্মানিত করল। সুগ্রীব প্রজাবৃন্দকে সম্ভাষণপূর্বক উত্থাপিত করে ভ্রাতার রমণীয় পুরীতে প্রবেশ করলেন। সুগ্রীবের রাজ্যাভিষেক। দেবগণ যেমন দেবরাজকে অভিষিক্ত করেছিলেন, তেমনি সুহৃদবৃন্দ ভীম বিক্রম সুগ্রীবের রাজ্যাভিষেকের উদ্যোগ করলেন। স্বর্ণপত্র, পাণ্ডুবর্ণ ছত্র, হেমদণ্ডযুক্ত সুদৃশ্য মূল্যবান ব্যঞ্জনদ্বয়, নানা প্রকার রত্ন, সর্বৌষধি, বটবৃক্ষের অধস্তলে জটা, পুষ্প, বহুমূল্য বস্ত্র, শ্বেত অনুলেপন, সুগন্ধি বহুল মাল্য, স্থলপদ্ম ও জলপদ্ম, দিব্য চন্দন, প্রচুর বিবিধ গন্ধদ্রব্য, অক্ষত, কাঞ্চন, প্রিয়ঙ্গু, মধু, ঘৃত, দধি, ব্যাঘ্রচর্ম, মূল্যবান পাদুকাযুগল প্রভৃতি দ্রব্য অভিষেকের জন্য আহৃত হল। 16 জন অপূর্ব সুন্দরী কন্যা প্রীতিপূর্বক অনুলেপন দ্রব্য, গোরচনা এবং মনশিলা নিয়ে সেখানে এলো। রত্নবস্ত্র বিবিধ ভোজ্য দ্বারা ব্রাহ্মণদের সন্তোষ বিধানান্তে মন্ত্রজ্ঞগণ কুশাস্তীর্ণ জ্বলন্ত অগ্নিতে মন্ত্রপুত ঘৃত দিয়ে আহুতি প্রদান করল। পরে গবাক্ষ, গবয়, সরব, গন্ধমাদন, মৈন্দ, দিভিত, হনুমান এবং জাম্ববান প্রভৃতি মিত্রবর্গ সুগ্রীবকে মনোরম বিচিত্র মাল্যশোভিত প্রাসাদোপরি রমণীয় আস্তরণবৃত স্বর্ণ সিংহাসনে পূর্বমুখে বসিয়ে যথাবিধি মন্ত্রোচ্চারণপূর্বক বিবিধ নদ নদী ও সাগর হতে আনীত নির্মল জলধারা, হোমকুণ্ড ও বৃষশৃঙ্গ পূর্ণ করে মহর্ষি বিহিত শাস্ত্রবিধি অনুসারে ওই সকল নির্মল সুবাসিত তীর্থজল দ্বারা সুগ্রীবের অভিষেক সমাপ্ত করিলেন। চারিদিকে হর্ষধ্বনির মধ্যে সুগ্রীব অঙ্গদকে আলিঙ্গন করে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। রামের প্রস্রবণ গিরিতে বাস। সুগ্রীব কৃতজ্ঞ হৃদয়ে অভিষেকের সংবাদ রামকে জানালেন। এ সংবাদে রাম হৃষ্টচিত্তে লক্ষ্মণকে নিয়ে রমণীয় বৃক্ষলতা গুল্ম সমন্বিত এবং মৃগ ও বন্যজন্তু বহুল প্রস্রবণ গিরিতে গিয়ে একটি মনোরম বৃহৎ গুহাতে বর্ষা যাপনের জন্য আশ্রয় নিলেন। কিন্তু বর্ষা সমাগমে মনোহর স্থানে বাস করেও রাম সুখী হলেন না। তিনি সীতার শোকে
অভিভূত হয়ে শোকে দুঃখে কাল কাটাতে লাগলেন। লক্ষ্মণ তাকে প্রবোধ দিয়ে বললেন, আপনি ধৈর্য ধরে শরৎকালের প্রতীক্ষা করুন। তারপরে সুগ্রীবের সাহায্যে রাবণকে সবংশে নিধন করে সীতাকে উদ্ধার করবেন। রাম দীনভাবে বললেন, আমি শরতের প্রতীক্ষাই করব। সৈন্য সংগ্রহের আয়োজন। শরৎকাল সমাগত দেখে হনুমান সুগ্রীবকে সৈন্য সংগ্রহের জন্য তৎপর হতে বললেন। তখন সুগ্রীব নীলকে আদেশ দিলেন, চতুর্দিক থেকে আমার সমস্ত সৈন্য যুথপতিগণের সমাবেশ করো। 15 দিনের মধ্যে যে এখানে না আসবে তার প্রাণদণ্ড হবে। অঙ্গদকে সঙ্গে নিয়ে তুমি প্রবীণ যোদ্ধাদের আনবার জন্য যাও। এভাবে সুগ্রীবের আদেশে সৈন্য সংগ্রহ কার্য আরম্ভ হলো।